বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিহারাদের ভিড়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই চাকরিহারারা যাবেন বিকাশ ভবনে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। উজ্জ্বল, Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. একদম তাই। দেখো, সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রথমে যাবেন এসএসসি দপ্তরে এবং তারপরে তিনি যাবেন বিকাশ ভবনে, এবং তার সঙ্গে গতকালও চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন, আজকেও কিন্তু তারা আছেন। প্রথমে শ্যামলকে বলবো দেখাতে অভিজিৎবাবুর বাড়ির সামনের এই ছবিটা, যে সময় যত যাচ্ছে আস্তে আস্তে শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু অভিজিৎবাবুর বাড়ির সামনে আসা শুরু হয়েছে, এবং এখান থেকে তিনি কখন বেরোবেন এখনো পর্যন্ত ঠিক নেই। কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আস্তে আস্তে অভিজিৎবাবুর বাড়ির সামনে জড়ো হতে শুরু করেছেন। আপনি কোথায় যাবেন? আজকে তো আমাদের যাওয়ার কথা আছে এসএসসি অফিসে আমরা যাব। স্যারের সঙ্গে যাবেন? স্যারের সঙ্গেই যাওয়ার আমাদের কথা আছে, তাই জন্য আমরা স্যারের সাথে এখান থেকে একসাথেই যাব বলে এসেছি। কি প্রোগ্রাম রয়েছে আপনাদের আজকে? মূলত আমাদের কিছু দাবি রয়েছে, তার মধ্যে যে মেইন দাবি সেটা হচ্ছে মিরর ইমেজ, সেটা আমাদের পাবলিশ করানোর জন্য আমরা একটা দাবি রাখবো। তারপরে যদি উনি না মানে তখন তো অন্য কিছু আমাদের ভাবতেই হবে। আর আমরা তো আমাদের দাবিটা আগে রাখি, তারপরে। ম্যাডাম, আপনি কোন স্কুলে ছিলেন? আমি পানপুর মাখনলাল হাই স্কুলে ছিলাম, ইতিহাসের 9-10 বিভাগের শিক্ষিকা। যখন খবরটা পেলেন তখন আপনি কোথায় ছিলেন? আমি স্কুলেই ছিলাম যখন খবরটা ছিলাম আমি স্কুলের ভেতরেই ছিলাম। আমাদের স্কুলে পরীক্ষা চলছিল, গার্ডে যাব এই অবস্থায় ওই নিউজটা আমরা পাই। মানে তখন চলছে, সেই সময় আমার কাছে খবর আসে এবং আমরা সেটা লাইভ আমরা দেখছি। সেই মুহূর্তে আর কিছু ভাবিনি, ভাবলাম যে এই নিয়ে আমাদেরকে চলে যেতে বলছে। সেই মুহূর্তে আমি তো ওখান থেকে বেরিয়ে এসেছি না, আমার আর কিছু করার নেই। ওখানে যেহেতু চাকরিটা নেই, সুপ্রিম থেকে বলে দিয়েছে, শীর্ষ আদালত বলেছে চাকরি নেই, তাহলে আমি ওখানে থাকবো এটা ভেবেই চলে এসেছি না। ভীষণ লজ্জা, ভীষণ অপমানজনক ব্যাপারটা। তারপরে আর স্কুলে গেছিলেন? তারপরে আর স্কুল যাওয়া হয়নি। কেন যাব, কি এতে যাব? আমি যেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে এসেছি, তাহলে আমাকে সেখানে মাথা উঁচু করে ফিরতে হবে। আমি মাথা উঁচু করে যাতে আবার ফিরতে পারি, সেই জায়গায় আমার সম্মান নিয়ে, সেটাই আমার কাছে দাবি। মুখ্যমন্ত্রী বলেছেন আপনি ভলেন্টিয়ারি কাজ করতেই পারেন। ভলেন্টিয়ারি কাজ আমি ভলেন্টিয়ারি কাজ করার মতন তো কাজ যাইনি ওনার কাছে। আমি তো 2016 এসএলএসটি দিয়ে তারপরে আমি ভাইভা হয়েছে, একাডেমিক স্কোর, ইন্টারভিউ, সমস্ত কিছুর স্কোর মিলিয়ে আমার এই জবে আসা। 2016-তে আমি পরীক্ষা দিয়েছি, তার জয়েনিং হয়েছে 2019, এই 3 বছর লেগেছে ওনাদের কাছে প্রসেসিংটা কমপ্লিট করতে। তাহলে এই 3টে বছর তো আমার এখানে গেছে, আমি নিজেকে প্রমাণ করেছি। তাহলে এই 3 বছর পর যদি আমি একটা কষ্টটা করার পর এখন আমি বলবো আমি ভলেন্টিয়ারি, তাহলে তো আমি সেটা 6 মাসের মধ্যেই আমার হয়ে যেত। আমি ভলেন্টিয়ারি টিচার যদি হতে চাইতাম, তাহলে তো আমি 6 মাসের মধ্যে আশা করি কোথাও গিয়ে যদি বলতাম যে আমাকে একটু স্কুলে রাখার জন্য, কোনো না কোনো স্কুলে হয়তো হয়েই যেত, এটা আমার মনে হয়। কিন্তু আমি 3 বছর এটা সময় লাগিয়েছি আমাকে এই জায়গাটাতে। আপনি একজন শিক্ষিকা, এই যে সামগ্রিক যা পরিস্থিতি যা দেখছেন আদালতে বা মুখ্যমন্ত্রীর উদ্যোগ অথবা শিক্ষামন্ত্রীর উদ্যোগ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগ, এই সবটা মিলে আপনি কতটা আশাবাদ? আমরা আশা রাখছি কি রাখছি না সেরকম কিছু না, আমরা চাইছি আমাদের দাবিটা হচ্ছে সেই ওনাদের কাছে যাক, এবং আমাদেরকে যেন সেই যাতে সম্মানের সাথে আবার স্কুলে ফিরতে পারি সেই জায়গাটা তৈরি করে দিই। আমরা মাথা নিচু করে ফিরে এসেছি সেই দিনটা, আমরা চাইছি আমরা আমাদের সম্মান নিয়ে ফিরে আসি আবার। এটাই কিন্তু এখানে যারা এসেছেন তাদের একমাত্র দাবি, যে তারা যেভাবে স্কুল থেকে বেরিয়ে এসেছে সেই অবস্থায় তারা আর স্কুলে যেতে চান না। তারা চান সম্মান নিয়ে স্কুলে যেতে, কারণ তারা তাদের মেধা প্রমাণ করে তারা কিন্তু চাকরি পেয়েছেন। 3 বছর ধরে এই গোটা প্রক্রিয়াটা চলেছে, এবং 3 বছর ধরে কারা সঠিক কারা বেঠিক সেটা বাছাই করা চলেছে যেভাবে পদ্ধতিগতভাবে হয়। এবং তারপরে কেন তাদের গায়ে এইভাবে তকমা সেটে দিয়ে তাদেরকে সরে যেতে হলো, এই নিয়ে কিন্তু তাদের প্রশ্ন। তারা যাবেন এসএসসি দপ্তরে, তারা যাবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, সবটাই অভিজিৎবাবুর সঙ্গে। এবং তারপর যদি তার থেকে কোনো উত্তর না বেরিয়ে আসে,
পরবর্তী আন্দোলনের পর্যায়ে কি হবে তারা জানিয়েছেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সেটাকে চূড়ান্ত করবেন। ধন্যবাদ উজ্জ্বল।